অনেক দিন গ্যাপের পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম লাক্সেমবার্গের পাবলিক ট্রান্সপোর্টের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে। আর এই ব্লগ বানানোর মূল উদ্দেশ্য হলো লাক্সেমবার্গের পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে এমন একটা তথ্য আপনাদেরকে দেওয়া যেটা পৃথিবীর আর কোনো দেশেই পাবেন না। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট পুরোপুরি ফ্রি, তো দেখতে থাকুন, সাথে থাকুন। এখানকার ট্রান্সপোর্টের কথা বলতে গেলে প্রথম অপশনে আসে ট্রেন। ইউরোপের ট্রেন কানেক্টিভিটি খুবই ফেমাস, আর অনেক ট্যুরিস্ট এবং লোকাল মানুষজন সবাই ট্রেনের উপর খুব ভরসা করে। ইন্ডিয়ার মতনই এখানে মূলত ট্রেনে দুটি অপশন। একটাকে বলা হয় ইন্টারসিটি, যেটা বড় বড় শহরগুলোকে কানেক্ট করে, আর তাছাড়া আছে রিজনাল ট্রেন, যেটাকে লোকাল ট্রেন আমরা বলে থাকি। লাক্সেমবার্গের মধ্যে ট্রেনও কিন্তু ফ্রি, বাট ফার্স্ট ক্লাসটা ফ্রি নয়। এই যে ফার্স্ট ক্লাস সিটিং দেখতে পাচ্ছেন এখানে, এটার জন্য টিকিট কাটতে হয়। কিন্তু আমরা যদি সেকেন্ড ক্লাসে চলে যাই, সেকেন্ড ক্লাসটা পুরোপুরি ফ্রি। ইন্টারসিটি ট্রেনগুলো মূলত এক দেশ থেকে অন্য দেশে বড় বড় শহরগুলোর মধ্যে যাতায়াত করে বলে অনেকটা ফাস্ট হয়, সুপার ফাস্টও হয়। সেখানে লোকাল ট্রেনগুলো অনেক বেশি স্টপেজে দাঁড়ায়, ছোটো ছোটো টাউনগুলোতে যায়, সেই জন্য অনেকটা বেশি সময় লাগে, একটু স্লো হয়। যেটা আমাদের রেল স্টেশনে কানেক্ট করবে, এটাও কাইন্ড অফ ফ্রি ট্রান্সপোর্ট, ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট। সো এটা করে আমরা নিচে যাব, যেখানে ট্রেন আছে, ট্রেনটাও পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে পড়ে, অ্যান্ড এটা অবভিয়াসলি ফ্রি। এই যে ছোটো ছোটো ট্রেনগুলোকে দেখা যাচ্ছে, এগুলোকে ফুনিকুলার বলা হয়। এই ছোট ট্রেনগুলোর মেইন পারপাস হচ্ছে কোনো পাহাড়ের উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাতায়াত করার জন্য। এই ছোট ট্রেন বা ফুনিকুলারে করে আমরা নিচে যাব, পাহাড়ের নিচে, সেখানে আমাদের ট্রেন স্টেশন আছে, সেখান থেকে ট্রেন ধরব। এই ফুনিকুলারটাও কিন্তু এখানকার ট্রান্সপোর্টের আর একটা অপশন, এবং যথারীতি এটাও কিন্তু ফ্রি। এখন দেখাচ্ছি পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো ফ্রি, তার মধ্যে একটা পাবলিক ট্রান্সপোর্ট, সেটা হচ্ছে ট্রাম। সো আজকে ট্রামের দিকটা দেখাবো। ট্রাম ইউরোপের খুবই পপুলার একটা ট্রান্সপোর্ট অপশন, আর লাক্সেমবার্গের ট্রাম তো লাইফলাইন বলা যেতে পারে। শহরের নর্থ থেকে সাউথ এই ট্রাম লাইনটা চলাচল করে। একটাই ট্রাম লাইন, বাট অনেক কটা স্টেশন এটা কভার করে। মূলত শহরের অফিস পাড়াগুলোকে এটা কানেক্ট করে, সাথে শপিং বা যে মেন স্টেশন আছে লাক্সেমবার্গের, সেগুলোকে এটা কানেক্ট করে। আর রিসেন্টলি এটা এয়ারপোর্ট পর্যন্ত এক্সপ্যান্ড হতে চলেছে।
লাক্সেমবার্গের ট্রামটা কিন্তু আইকনিক। এই কারণে বলছি, লাক্সেমবার্গের ট্রামটা খুবই সুন্দর দেখতে। ইউরোপের অনেক কটা শহরেরই ট্রাম আমি চড়েছি, বাট লাক্সেমবার্গের ট্রামটা কিন্তু খুবই সুন্দর দেখতে। রাতের বেলা আরও সুন্দর লাগে, খুব কালারফুল লাগে। তাই জন্য অনেক ক্ষেত্রে অনেক লাক্সেমবার্গ সিটির অ্যাডভার্টাইজমেন্টে এই ট্রামটাকে ইউজ করা হয়। এবার বলি এই দেশটায় ট্রান্সপোর্টটা কেন ফ্রি। কারণ লাক্সেমবার্গ খুবই একটি ছোট্ট একটি দেশ এবং গভর্নমেন্ট থেকে ডিসাইড করা হয় দেশটিকে যতটা সম্ভব কার ফ্রি রাখার সম্ভব। বরং উল্টে দেখা গেছে যে যদি ট্রান্সপোর্ট সিস্টেমটাকে ফ্রি রাখা যায়, গভর্নমেন্টের টিকিটিং সিস্টেমের জন্য যত খরচা হতো সেইটা বরং আর খরচা হচ্ছে না, বরং পুরো শহর বা পুরো দেশটাকে অনেকটা যানজট মুক্ত রাখা যাচ্ছে এই পুরো ট্রান্সপোর্ট সিস্টেমটাকে ফ্রি করে দেওয়ার জন্য। আর একদম শেষে বলি বাসের ব্যাপারে। বাসটাও খুব পপুলার অপশন, অ্যাটলিস্ট লাক্সেমবার্গে। অনেক ধরনের বাস এখানে চলে, কিছু লং ডিস্টেন্স আছে, কিছু শর্ট ডিস্টেন্সও আছে। মোটামুটি ছোটো ছোটো টাউন বা একটু রিমোট যে ভিলেজগুলো বা গ্রামগুলো আছে সেগুলোকে কানেক্ট করার জন্য একমাত্র অপশন হচ্ছে বাস। যারা একটু শহরের বাইরে থাকেন বা গাড়ি অ্যাভেল করতে চান না, কারণ সিটির ভেতরে একটু ট্রাফিক বেশি হয়, তারা প্রতিদিন এই বাসে চড়েই অফিসে যাতায়াত করেন। তো বাসটা খুবই একটা পপুলার অপশন ডেলি যাতায়াতের জন্য। আশা করি এই ভ্লগটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন। আরও তথ্য কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আপনারা, আর সাবস্ক্রাইব করবেন। সো বাই বাই, সি ইউ সুন।